জয় দত্ত বলছে এই তো জলের তো বিশাল শক্তি, তাহলে আমি এই জল যদি আমার ছেলেকে খাওয়াই আমার ছেলে বেঁচে যাবে। জয় দত্ত কি করলেন, এই জল ঝর্ণার করবে তার ছেলেকে খাইয়ে দিলেই জয় দত্তর ছেলে বেঁচে গেল। আচ্ছা, জয় দত্তর ছেলেকে যে সাপ কামড়াল, সাপের বাবার নাম কি আর সাপের মায়ের নাম কি? সর্প। সর্পের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম হলো কষ্টমণি। আচ্ছা, কি করলেন জয় দত্ত, ছেলে বেঁচে গেল। জয় দত্ত কি করলেন, মা তারা মন্দির নির্মাণ করে দিলেন। আর বান বন্যায় তারপরে কি হলো, এই মন্দির ভগ্ন দশা হয়ে গেল। আমি মা দক্ষিণাকালীরও বলবো, আগে একটা করি আসলো তারা মারে, তাই কি করলে মা তারা তারাপীঠের জমিদার রামজীবন রায়চৌধুরীকে দেখা দিলেন। আর সেই সময় আলিবর্দী খাঁ হলেন প্রধানমন্ত্রীর মতো একজন ছিলেন। সেই আলিবর্দী খায়ের কাছে খাজনা দিল না কেন, মা দেখা দিয়েছে তার মন্দির সংস্কার করার জন্যে রামজীবন রায়চৌধুরী কি করলেন, সেই খাজনার টাকায় মন্দির নির্মাণ করলেন। আর রামজীবন রায়চৌধুরীকে আলিবর্দী খাঁ তলব করলেন। তলব করার পর আলিবর্দী খাঁকে গিয়ে মা তারা দর্শন করলে, বলে আলিবর্দী ওই খাজনার টাকায় আমার নির্মাণ হয়েছে। আলিবর্দী তাই আলিবর্দী খাঁ কি করলেন, খাজনা সব হুকুম করলেন। তার কিছুদিন পর এই ছোট্ট মন্দির ভগ্নদশা, মা তারা কি করলেন, মল্লারপুরে জমিদার জগন্নাথ রায়কে দেখা দিলেন। মা তারা দেখা দেওয়ার পর মা তারা কি করলেন, জগন্নাথ রায় মন্দির করে দিলেন। এখন যে বিশাল মা তারার মন্দির, সেই মন্দির হলে আর জগন্নাথ রায়ের মন্দির। কিন্তু জয় দত্ত রামজীবন রায়চৌধুরী এরা মানুষের হৃদয়ে গেঁথে আছে। যারা দামি মানুষ হবে, যারা ভালো মানুষ হবে, তারা মানুষের হৃদয়ে গেঁথে থাকে। যেমন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, এরা কিন্তু যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। লোকনাথ বাবা, চৈতন্য মহাপ্রভু, তারপরে একজন ভক্ত এলে, এই আমার মতো গরিবের ছেলে, আমার নাম শ্রী সূর্যকান্ত চট্টোপাধ্যায়, পশ্চিম গোত্রীয় ছেলে, তার নাম হলো অমাচরণ চট্টোপাধ্যায়, যাকে বলে বাবা খেপা। ওই বাবা খেপা, বাবা এতদিন তারাপীঠের প্রেম ছিল না, প্রেম ছিল, তারাপীঠের প্রেম ছিল। আচ্ছা, হরিনামের প্রেম ছিল কি? সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, যুগ গেল। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হরিনামের প্রেম ছিল। আর এই তারাপীঠের মন্দিরে বাবা খাবা আসতে প্রেম ছিল। তার আগে আপনার দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পুজো করেছে, কিন্তু প্রেম ছিল না। এরা আসতেই
ভেঙে গেছে। তাই তো সবাই মিলে বলি হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, বলো হরি বলো হরি বলো ভাই, কালী বলো কালী বলো ভাই, কালী বলো কালী বলো হরি বলো কালী বলো হরি বলো ভাই, কালী বলো কালী বলো কালী বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, বলো হরি বলো হরি বলো ভাই। আচ্ছা হরি ছাড়া করছি না। আর এই কালী আর যেই তারা তিনি হলেন দুর্গা। তাহলে এরা দুজনই হচ্ছেন প্রধান দেবদেবী। ঠিক হরিবাসরে ওই যে হরিবাসরে ঘরটা থাকে, ওই ঘরটা হলো আদ্যা শক্তি যোগমায়া দেবী দুর্গা বড়াই বলি যাই করো না কেন, এই আদ্যা শক্তি যোগমায়া আর স্বয়ং ভগবান হরি ছাড়া গতি নাই গতি নাই। তাই সবাই মিলে একবার বলুন তারা বলু তারা বলু তারা বলু তারা বলু তারা বলু হরিনাম প্রচার হয়েছিল নবদ্বীপ থেকে। আর কালী ঠাকুরের পুজো প্রচার হয়েছিল কোন জায়গা থেকে বলুন তো? আপনারা তো বইপত্র ঘাটছে বা এখন তো নেটও ঘাটছে। কালী পুজো প্রথমে এই দক্ষিণাকালী শুরু হয়েছিল কোন জেলা থেকে? হ্যাঁ ধরুন কোন জেলা থেকে? এই জেলা প্রচুর অত্যাচার হতো, প্রচুর ব্যভিচার হতো, ওই জেলাতে মহাপ্রভু এসেছিলেন। কোথায়? না নদিয়া জেলায় এসেছিলেন। আর এই যে প্রথম কালী পুজো কে করেছিলেন তার নাম হলো নবদ্বীপের বাড়ি মহাপ্রভু সমসময় কৃষ্ণানন্দ আগমকারী। এই জায়গাটার নাম কি? শ্মশান কল। তাই তো শ্মশান হলো পবিত্র স্থান। আর এই শ্মশানে কৃষ্ণানন্দ আগমবাগী ব্রাহ্মণের ছেলে শ্মশানে পুজো করতে বলে, তাই তার নাম কৃষ্ণানন্দ আগমবাগী। তাহলে নদিয়া জেলা কলিযুগে 1 নম্বর পূর্ণ জেলা। আর হাওড়া জেলা কম নয়। হাওড়া জেলা কম বলুন তো? হাওড়া জেলা কম নয়। হাওড়া জেলা হল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার, আলোপাতি ডাক্তার ছিলেন মহেন্দ্রলাল সরকার। সেই মহেন্দ্রলাল সরকার যখন আবার স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার হয়েছিল, চিকিৎসা করেছিল। আর আমার এই পেরিয়ার মা কালী আমতার বেলায় চন্ডীরা বিখ্যাত জগৎবল্লভপুরে সত্যনারায়ণ বিখ্যাত হাওড়া জেলা হাওড়া জেলাকে নিয়ে কোনো বাহক কোনো কথা বলে না কেন? আগে নিজের ঘরের পুজো। হাওড়া জেলা হলো মা, আগে হাওড়া জেলা সেই কথা বলতে হবে। আমি বলবো আসতে
এখন শুনুন, যেতে ভেটে দেখবে এই দীনকৃষ্ণ ঠাকুর নাম্বার 1, নাম্বার 2 গুরুদাস গায়ের, এরা হরিনাম করে না। এরা খালি কোথায় ব্রাহ্মণদের দোষ দেবে, কোথায় বৈষ্ণবদের দোষ দেবে। এই পরশু দিনে গুরুদাস গায়ের একটা এলো, সে ব্রাহ্মণদেরকে এমন তুলোধনা করছে, বলছে সাধ্য ব্রাহ্মণদের পেয়াদি না, সাধ্য সত্যযুগ থেকে হয়ে আসছে। সাধ্য কোন রাজা করেছিল, কাছারি আজকে লীলা হবে, সেই লীলা আজকে নরমের যজ্ঞ, নৌচন্ডিকাটা করি। আমাদের গৌরে দূরে সোনার নদিয়ার ঘরে ঘরে শব্দ শোনা যায়, সোনার নদিয়ার শব্দ শোনা কাল্লেট খাচ্ছে, পকোড়া খাচ্ছে, তারপর কত কি খাবার খাচ্ছে, কিন্তু বিয়ে বাড়িতে কি রাধা কৃষ্ণের ধ্বনি গান কি? হ্যাঁ কি না বলুন? আপনারা অজান্তে রাধা কৃষ্ণের ধ্বনি দেন। হ্যাঁ দেন, ধ্বনি দেন, ধ্বনি। হ্যাঁ, আমাদের গৌরে রে সোনার নদী ভগবান শ্রীকৃষ্ণ আর লু হলে রাধারানী। তাহলে এতক্ষণ বলতে পারছেন না? আপনাদের মতো শ্রোতা দরকার, নাহলে কিছু যজমান যদি মন্ত্র না জানে, যে ব্রাহ্মণরা জানে অপমান হয়ে যাবে। কেন কলিযুগ, জানা লোক দরকার, জানা লোক নাহলে যারা জানে না, এখন তো জানেন তো, এখন কি যুগটা, হ্যাঁ তাহলে দর্শন জানলে আর গুরু বিচার একটু তাই তো কলিযুগে কি রাম যুগ में कृष्ण যুগ में
যে দাদা কি দাদা রে বলে শুনি দারু দাদা দারু দাদা দাদা দারু মানে কি না মদ দাদা মদ ছাড়া গতি নেই হরিবল হরিবল তাহলে অনেকে রাধা কৃষ্ণ ধনী ছাড়া গতি নাই গতি নাই আপনারা মাছ খান মাংস খান যাই খান না কেন সবসময় নিতাই গৌর হরিবল হরিবল